আজ আপনাদেরকে দেখাবো কিভাবে নিজের জন্য একটি ভয়েপ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। সর্বপ্রথম আমরা www.videoonlineresearchservice.com যাব। যাওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আপনারা হোম বাটনের উপরে আমরা হাতের আঙুল দিয়ে একটা টাচ করব। এই ধরনের একটি রেডিও বাটন আসবে। রেডিও বাটন আসার পরে ভয়েপে আমরা ক্লিক করব। ভয়েপে ক্লিক করার পরে অটোমেটিকলি নিজের পেজটা চেঞ্জ হতে থাকবে। ভয়েপ পেজ আসার পরে আমরা আস্তে হাত দিয়ে টেনে নিচে যাব। নিচে এখানে দেখতে পাবেন যে প্লিজ সাইন আপ। এই প্লিজ সাইন আপের উপরে হাত দিয়ে একটা টোকা দেবেন। এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে কান্ট্রি বেস, ধরুন বাংলাদেশের জন্য যে সমস্ত ব্র্যান্ড সবচেয়ে লো রেট বা কম মূল্য, সেই ধরনের মূল্য দেখে আপনারা সাইন আপ করবেন। অথবা ইন্ডিয়ার জন্য এক ধরনের, পাকিস্তানের জন্য এক ধরনের, এক একটা দেশের জন্য এক এক ধরনের। আমার বাংলাদেশের জন্য যেমন কল টু ইন্ডিয়া, এই দেখেন আপনার এখানে আছে কল টু ইন্ডিয়া। আবার ডিসকাউন্ট ভয়েপ, এখানে আছে আপনার ন্যারোকল। আমার ন্যারোকল পছন্দ, তাই ন্যারোকল, এই যে NAIRA ন্যারোকলস রেডি বাটনে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনার সাইন আপ বাটনে ক্লিক করুন। ক্লিক করার পরে সাধারণত কান্ট্রিজ থাকবে, আপনারা সর্বপ্রথম কান্ট্রিটা সিলেক্ট করে নেন। সাউথ কোরিয়া। ইউজার নেম অবশ্যই একটা ইউনিক নেম হতে হবে। তো চেষ্টা করবেন প্রথম অক্ষর বড় ছোট এইভাবে দিয়ে তৈরি করার জন্য। যেমন বিডি অনলাইন রিসার্চ সার্ভিস 1 2 3 3 4 5 1 2 3 3 2 1 1 2 3 3 2 1। পাশের অবশ্যই একটা বড় হাতের অক্ষর দিতে হবে। এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন। কান্ট্রি সাউথ কোরিয়া, মোবাইল নম্বর এই জন্য আপনার ইচ্ছা মতো একটা মোবাইল নম্বর দেবেন। দেওয়ার পরে আপনার রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। অ্যাকাউন্ট সাকসেসফুল হওয়ার পরে এর লেখা ইউ হ্যাভ সাকসেসফুল ক্রিয়েট অ্যাকাউন্ট, প্লিজ স্টার্ট দ্য ভয়েপ অ্যাপস অ্যান্ড লগ ইন ইউর নিউ অ্যাকাউন্ট। এই দেখুন ডাউনলোড আছে, ডাউনলোড বাটনের উপর আপনি ক্লিক করুন হাত দিয়ে। সরাসরি আপনাকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্টটা এই ভয়েপ মোবাইল ভয়েপ সিটস আগে পূর্বে আমার ইনস্টল দিয়েছিল, তাই আমি এখন ইনস্টল নিচ্ছে না, তাই ওপেন করে নিচ্ছি। এই ধরনের একটা ইন্টারফেস আসলে তখন আপনার যে লগ ইন বাটন ক্লিক করুন। এখানে আপনার নামটা লিখুন BORS 3-3-2-1, পাসওয়ার্ড SANIM 3। লগ ইন হওয়ার পরে দেখতে পারেন আপনার ব্যালেন্স 0। হোম বাটনের যে পাশে যে 3টে দাগ আছে, দাগের উপর ক্লিক করুন। করার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট নেমটা আসবে। এখন লক্ষণীয় বিষয়, আপনি যখন আপনার অ্যাকাউন্টটা রিসার্চ করবেন, অবশ্যই অ্যাকাউন্ট নামটা যেন ইউনিক হয়। সবচেয়ে বড় কথা যে
নামটা যখন কোনো রিসেলারকে দিবেন, কোনো অক্ষর যেটা যে অবস্থা আছে সেটা সে অবস্থায় লিখে আপনি রিসেলারকে দিবেন, তখন রিসেলার আপনার অ্যাকাউন্টটা রিসার্চ করে দেবে। ধন্যবাদ।